আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে খুব জরুরি একটা কাজ করছেন আর ঠিক সেই সময় ঘরের আলোটা একবার কেঁপে উঠল, বা ধরুন পুরোপুরি বিদ্যুৎ চলে গেল? আমাদের সবার পরিচিত এই ঘটনাগুলোর পেছনে কিন্তু বেশ কিছু জটিল কারণ লুকিয়ে আছে। চলুন আজ আমরা এই ব্যাপারটারই একটু গভীরে যাই। যখন পাওয়ার চলে যায় বা সিস্টেমে কোনো গন্ডগোল হয়, তখন আসলে ঠিক কি ঘটে? এর পিছনে কি কোনো নির্দিষ্ট টেকনিক্যাল কারণ আছে? হ্যাঁ, এর পিছনে বেশ কিছু টেকনিক্যাল কারণ আছে। আর সেই কারণগুলো কি, সেটাই আমরা এখন সহজ করে বোঝার চেষ্টা করব। তো বিদ্যুতের লাইনে যখন এই ধরনের সমস্যা হয় তখন ইঞ্জিনিয়াররা একে একটা বিশেষ নামে ডাকেন। আসুন জেনে নিই এই বৈদ্যুতিক ফল্ট বলতে আসলে কি বোঝায়। খুব সহজ করে বললে, ইলেকট্রিক্যাল ফল্ট হল পাওয়ার সিস্টেমের একটা অস্বাভাবিক অবস্থা। এই সময়ে প্রয়োজনের চেয়ে অনেক অনেক বেশি কারেন্ট বইতে শুরু করে, অথবা ভোল্টেজ সাংঘাতিকভাবে ওঠানামা করে। আর বুঝতেই পারছেন, এই দুটো অবস্থাই কিন্তু পুরো সিস্টেমের জন্য মারাত্মক বিপজ্জনক। আসলে সব ফল্ট কিন্তু একরকম হয় না। সমস্যাটা ঠিক কী সেটা সহজে বোঝার জন্য ইঞ্জিনিয়াররা এগুলোকে কয়েকটা ভাগে ভাগ করেছেন। চলুন সেই ভাগগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। ফল্টকে মূলত ৩ ভাগে ভাগ করা হয়: সিমেট্রিক্যাল, আনসিমেট্রিক্যাল আর ওপেন সার্কিট ফল্ট। আর প্রত্যেকটা ধরন কিন্তু একদম আলাদা। যদিও আনসিমেট্রিক্যাল ফল্টই সবচেয়ে বেশি হয়, আমরা আজকে সিমেট্রিক্যাল আর ওপেন সার্কিট ফল্ট নিয়ে কথা বলবো, কারণ এগুলোর প্রভাবটা বেশ ইন্টারেস্টিং আর আলাদা। তো চলুন শুরু করা যাক সিমেট্রিক্যাল ফল্ট দিয়ে। এর নামের মধ্যেই কিন্তু একটা ধারণা পাওয়া যায়। এই ফল্টে সিস্টেমের সব ফেজ বা পর্যায় সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়। সিমেট্রিক্যাল ফল্টের ব্যাপারে একটা খুব জরুরি কথা হলো, এটা ঘটে খুব কম, কিন্তু যখন ঘটে তখন এর প্রভাবটা হয় প্রচণ্ড মারাত্মক। এটা পুরো সিস্টেমের ওপর সাংঘাতিক চাপ তৈরি করে। তো এটা হয় কেন? এর পেছনের মূল কারণটা হল 3 ফেজ শর্ট সার্কিট। মানে যখন বিদ্যুতের 3টে ফেজের তার দুর্ঘটনাবশত একসাথে লেগে যায়, তখন অসংখ্য পরিমাণে কারেন্ট বইতে শুরু করে, আর সেটাই এই মারাত্মক ফল্টের জন্ম দেয়। আচ্ছা, সিমেট্রিক্যাল ফল্ট তো গেল। এবার আমরা কথা বলবো ওপেন সার্কিট ফল্ট নিয়ে, যেটা কিন্তু একদম অন্যরকম একটা ঘটনা। এই ফল্টের সবচেয়ে বড় ব্যাপারটাই হলো, এখানে কারেন্টের ফ্লো বা প্রবাহটাই একদম বন্ধ হয়ে যায়। মানে এখানে অতিরিক্ত কারেন্ট বইতে থাকে না, বরং বিদ্যুতের চলার রাস্তাটাই পুরোপুরি বন্ধ হয়ে যায়। ব্যাপারটা আরও সহজে বোঝা যায় একটা উদাহরণ দিলে। ধরুন একটা কমপ্লিট সার্কিট হলো একটা গোল রাস্তার মতো, যেখানে গাড়িগুলো আরামসে ঘুরছে। আর ওপেন সার্কিট হলো এমন একটা রাস্তা যার মাঝখানের ব্রিজটা হুট করে ভেঙে পড়েছে। তখন কি হবে? গাড়িগুলো তো আর এগোতেই পারবে না, তাই না? বিদ্যুতের ক্ষেত্রেও ঠিক তাই হয়। এখন প্রশ্ন হলো, বিদ্যুতের এই রাস্তাটা ভাঙে কি করে? বেশিরভাগ সময়ে এর কারণটা খুব সাধারণ। যখন বিদ্যুতের কোনো তার ছিঁড়ে যায়, ধরুন ঝড়ে একটা গাছ এসে পড়ল, বা অন্য কোনো কারণে তারটা ছিঁড়ে গেল, ব্যাস ওখানেই তৈরি হলো একটা ওপেন সার্কিট ফল্ট। তো আমরা তো জানলাম যে ফল্ট জিনিসটা কি আর কত রকমের হয়, কিন্তু আসল প্রশ্নটা হলো এই ফল্টগুলো হয় কেন, এর পেছনের মূল কারণগুলো কি? চলুন সেটাই দেখি। এর পেছনে মূলত 3টে বড় কারণ থাকে। প্রথমটা হলো ইনসুলেশন ফেলিওর। মানে বিদ্যুতের তারের উপর যে একটা প্রোটেক্টিভ কোটিং থাকে, ওটা যদি সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায়, তখন শর্ট সার্কিট হতে পারে। এরপর আছে প্রাকৃতিক দুর্যোগ, যেমন ধরুন প্রচণ্ড ঝড় বা ভারী বৃষ্টি। এগুলো তো সরাসরি বিদ্যুতের লাইন বা খুঁটির বিরাট ক্ষতি করতে পারে। আর সবশেষে হিউম্যান এরর বা মানুষের ভুল। মানে সিস্টেমটা ঠিকঠাক করার সময় বা চালানোর সময় একটা ছোট্ট ভুলও কিন্তু একটা বড় ফল্টের কারণ হয়ে দাঁড়াতে পারে। তো এতক্ষণ তো আমরা ফল্টের কারণগুলো জানলাম, কিন্তু এই ফল্টগুলো নিয়ে এত মাথা ঘামানোর দরকারটা কি? এর ফল কি হতে পারে, আর কেনই বা এটা আমাদের সবার জন্য এত গুরুত্বপূর্ণ একটা বিষয়? দেখুন, একটা ফল্ট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুটো বিপজ্জনক জিনিস ঘটে। এক, সিস্টেমে অসম্ভব পরিমাণে অতিরিক্ত কারেন্ট বইতে শুরু করে। আর দুই, এই অসম্ভব বেশি কারেন্টের চাপে পাওয়ার গ্রিডের সঙ্গে লাগানো দামি আর সেন্সিটিভ যন্ত্রপাতিগুলো সাথে সাথেই নষ্ট হয়ে যাওয়ার একটা বড় ঝুঁকি তৈরি হয়।
তার মানে বুঝতেই পারছেন, একটা ইলেকট্রিক্যাল ফল্ট শুধু আমাদের জন্য একটা সাময়িক অসুবিধা না, এটা আসলে পুরো পাওয়ার সিস্টেমের জন্যই একটা বিরাট হুমকি। আমাদের পুরো দুনিয়াটাই তো এখন বিদ্যুতের ওপর চলে, কিন্তু এই আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার হলো যে এর প্রবাহটা আসলে কতটা ঠুনকো হতে পারে। তাহলে একবার ভাবুন তো, আমাদের জীবনযাত্রা সচল রাখতে আর ঘরে আলোটা জ্বালিয়ে রাখতে পর্দার আড়ালে ঠিক কতখানি চেষ্টা আর দক্ষতার দরকার হয়।